হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা 1990s বিএসসি বায়ো ব্যাচের গ্র্যান্ড মিটে যাচ্ছি। আমাদের ভেন্যু হচ্ছে মালদা ওয়াটার পার্ক। তা আমরা চলে এসেছি সব বান্ধবীরা মিলে, বন্ধু বান্ধবী মিলে গাড়িতে উঠে বসেছি। গরমে আমরা নিজেরাই রুমাল চালিয়ে পাখার হাওয়া খাচ্ছি, কেননা প্রচণ্ড গরম পড়েছে। সেই জন্য গাড়িতে বসে আছি, সব বন্ধুদের জন্য ওয়েট করছি। কেউ কেউ এই দেখো হচ্ছে নেমে যাচ্ছে গরমে বেচারা, ওয়েট করছি। যাই হোক, আমাদের গাড়ি এবার ছাড়বে, তো ছেড়ে দিয়েছে। আমরা ওয়াটার পার্কে পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে এই হাই 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 করছি। জানি না আর কি কি সারপ্রাইজ আছে। আমাদের যে মানে গ্রুপের যে হেড, শুনেছি নাকি প্রচুর সারপ্রাইজ আছে আমাদের জন্য। তা আমরা সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি। এখনও আমরা ওয়াটার পার্কে ঢুকতে পারিনি। এবার আমরা ঢুকবো আস্তে আস্তে। এই যে ঢুকে পড়েছি, সবাই উপরে উঠে পড়েছে। আমাদের একটা এই যে ইকবাল আর প্রভাকর হাই হাই করছে। সবাই কেন জানি না শুধুই হাই হাই করছে। আমরা এই যে আমাদের এই এসি রুমটা নেওয়া হয়েছে এই ওয়াটার পার্কের, আর ওখানে দেখছো সমস্ত খাওয়ার জিনিস রাখা আছে। এবার আমরা সব ঢুকে পড়ে সব বন্ধু বান্ধবীরা বেশ একটু বসে, এবার ড্যামা, সুদীপ্ত, কৌশিক বন্ধু, কৌশিক শত্রু দাস, এই যে আমার বান্ধবীরা, আমরা ছিলাম 10 জন। হ্যাঁ, 10 জন মেয়ে ছিলাম, তার মধ্যে 2জন আসেনি, মিতালি আর শিখার জন্য আমরা খুবই 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 মিস করছি মিতালি তোকে। আর এই যে এই 2 বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, সেই জন্য আমরা সত্যি খুব দুঃখিত। তাই সবার আগে আমরা তার স্মৃতিচারণা করে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। তাই জন্য সবার আগে তাদেরকে আমরা সবাই মিলে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। এই আর কি। তো এই যে আমিনুল আর নিলয়, প্রভাকর দিচ্ছে। প্রভাকর প্রচুর প্রচুর লেবার দিয়েছে আমাদের এই গ্র্যান্ড মিটের জন্য এবং সাকসেস করানোর জন্য। সুদূর কোচি থেকে উনি আমাদের ভীষণভাবে, আরও সবাই সবাই অনেকেই জড়িত এর মধ্যে। হ্যাঁ, এই যে নবীন এখন গল্প করছে। সুদাম সুদাম খুব ব্যস্ত, কেননা সুদাম পুরো দায়িত্বে ছিল। এই যে প্রভাকরকে দেওয়া হচ্ছে। সবাইকে আমাদের একটা করে মেমেন্টো, প্রথমে মেমেন্টো দেওয়া হয়নি, যাই হোক প্রথমে হচ্ছে গোলাপ ফুল আর একটা চকোলেট বেশ সুন্দর দিয়ে, আর গলায় মালা পরিয়ে, গলায় মালাই বললাম, এবার শ্রাবণী আসছে, সুদাম সবাইকে পরিয়ে দিচ্ছে। প্রথমে প্রভাকর, তারপর শ্রাবণী। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে ভাবতেই পারিনি আমরা এত কিছু হয়েছে। হ্যাঁ, এই যে স্বরূপ, এবার স্বরূপকে মালা পরানো হলো। হ্যাঁ, স্বরূপের পরে আসছে সুদীপ্ত। সুদীপ্ত এসেছে জলপাইগুড়ি থেকে। এইবার কে আছে দেখি, এবার কার বাড়ি দেখা যাক। এবার হচ্ছে গৌতম, গৌতমকে পড়ানো হচ্ছে। এই যে যার পর নাই আমরা খুশি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর, ওয়াও। এবার হচ্ছে চয়ন, এবার চয়নকে মালা পরানো হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে। ওদিকে যাদব হচ্ছে একেবারে সবার ফটো তুলছে। এইবার লীনা, আমাদের লীনা সুন্দরী উঠেছে। লীনা তো এদিকে ঘোরেই না, সে তো পিছন ফিরেই থাকে। যাই হোক, ঘুরেছে মহিলা, যাক আমাদের চেহারা দেখিয়েছে, সুন্দর সুন্দর মিষ্টি হাসিটাও দেখিয়ে দিয়েছে। এবার কে যাচ্ছে, শিবাশিস। এবার শিবাশিস এসেছে, শিবাশিসকে মালা পরিয়ে দিচ্ছে। উফ, কি ব্যস্ততা সুদামের, কানে ফোন, গলায় মালা পরানো। আর এই মিষ্টি মেয়েটি আমাদের সাথে খুব ভালো পরিচালনা করেছে। এইবার আমাদের নির্মাল্যবাবু যাচ্ছেন, নির্মাল্যবাবু নিতে গিয়েছে। আর ওদিক থেকে কে যে কি বলছে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এইবার আসছে হচ্ছে আমাদের অমিতাভ পাণ্ডে। অমিতাভ পাণ্ডে নিয়ে নিয়েছে গলায় মালা, সুদাম পরিয়ে দিয়েছে গলায় মালা। আর
এবার কে আসছে? দৌড়তে দৌড়তে প্লাবন, দৌড়তে দৌড়তে প্লাবন চলে এসেছে। প্লাবন সেই সুলতানগঞ্জ থেকে দৌড়ে দৌড়ে এসছে। হ্যাঁ, ভাবা যায় সবাই সব বিভিন্ন জায়গা থেকে এসেছে, মানে ভাবা যায় না যে হ্যাঁ, আবার কেন নির্মাল্যবাবু যাচ্ছে? ও নির্মাল্যবাবুর তখন নেওয়া হয়নি, তাই আবার নিতে গিয়েছে। তখন কোনো একটা কাজে গিয়েছিল। যাই হোক, হয়ে গেল। এবার এবার কার বাড়ি দেখি। এবার কে আসছে? আর এই মিষ্টি মিষ্টি মুখ খুব সুন্দর পরিচালনা করেছে আমাদের। এইবার আমাদের নার্স দিদি চলে আসছে, মিষ্টি মিষ্টি নন্দিনী, আমাদের মিষ্টি বান্ধবী নন্দিনী। ও এসছে চাঁচল থেকে, একেবারে গাড়ি রিজার্ভ করে চলে এসছে। হ্যাঁ, ভাবা যায় এত টান আমাদের, হ্যাঁ, বন্ধুত্বের টানে চলে এসেছে। হ্যাঁ, নন্দিনী সেই চাঁচল থেকে ছুটি নিয়ে এইবার আমার পালা। ওরে বাপরে! আমি তো খুব তাড়াহুড়া করছি, কেননা ভিডিওটা কে যে করবে? ভিডিওটা কাউকে মানে করতে বলে এবার আমি দৌড়োতে দৌড়োতে আসছি, কেননা আমাকে ক্যামেরাম্যান হতে হচ্ছে। আমি তো ক্যামেরাম্যান, অতএব আমাকে এইগুলো করতে হচ্ছে। এইবার আমাদের আসছে মিষ্টি মিষ্টি মেয়ে তনুভা। এই তনুভাও কিন্তু অনেক কষ্ট করে ছুটি নিয়ে বহরমপুর থেকে এসছে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য। আর এবার আমাদের দিব আমাদের মিষ্টি বন্ধু ইকবালকে। ইকবালকে দেওয়া হচ্ছে। খুব খুশি ইকবাল, আমাদেরও খুব ভালো লেগেছে বন্ধু তুই এসেছিস। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগছে। এবার কৌশিক বন্ধু দাস, কৌশিক বন্ধু নিয়ে নিয়েছে। কৌশিক বন্ধু এবার কিছু একটা বলার চেষ্টা করছে। আমি তো মানে ভিডিওটা যেহেতু আমি ভয়েস দেবো তাই জন্য এ করে রেখেছি। প্রভাকরও কিছু বলার চেষ্টা করছে, সবাই সব কিছু বলার চেষ্টা করছে, সবাই গল্প করছে। দেখো কত ব্যস্ততা। এবার আমি একটু বলছি আমারও একটু ভিডিও করে দে রে। তো কে যেন একজন নিয়ে আমার ভিডিও। ড্যামা তো সারাক্ষণ প্রণাম করতেই ব্যস্ত। এরপরে ও ইলেকশনে দাঁড়াবে মনে হচ্ছে। এবার কে উঠছে? এবার কি কিছু হবে? এবার সুখদেব। হ্যাঁ, সুখদেব পেয়ে গেছে, সুখদেব পেয়ে গেছে। এবার উঠছে ড্যামা, আমাদের শুভাশিস। হ্যাঁ, আমাদের ড্যামা উঠছে, রাজা উঠছে। রাজা রাজার মতো নেমে আসছে দেখো। হ্যাঁ, জয় করে নেমে আসছে। এবার হচ্ছে যাদবকে দেওয়া হচ্ছে। দারুণ দারুণ মুহূর্তে এতক্ষণ ও আমাদের সবার ছবি তুলেছে। এবার চয়ন একটা কিছু বলছে। কে আসছে? ও টিঙ্কু, টিঙ্কু সুদূর, সুদূর বলবো না, কলকাতা থেকে ছুটে ছুটে এসছে আমাদের সাথে দেখা করার জন্য বান্ধবী। এই দেখো ছবি তোলা হচ্ছে, এবার সুন্দর করে ছবি তুলেছে। সুদূর কলকাতা থেকে চলে এসছে, ছুটে ছুটে দৌড়তে দৌড়তে চলে এসছে আমাদের বান্ধবী। এইবার আমাদের নিচ্ছে আয়োজক সুদাম। বন্ধু সুদামকে বন্ধু প্লাবন গলায় মালা পরিয়ে দিচ্ছে। উফ বন্ধু তুই খুব ভালো থাকিস বন্ধু। এইবার নবীন, নবীন কিছু বলার চেষ্টা করছে। এবার এবার কে? শিশির। শিশির আবার নবীনকে একটু সরিয়ে দিল, হ্যাঁ, জায়গাটা করার জন্য। এবার জায়গা করে নিয়েছে, মালা পরে নিয়েছে, চকোলেট নিয়ে নিয়েছে, ফুলও নিয়ে নিয়েছে। ব্যাস, আর চিন্তা নাই, সব হয়ে গেছে। এবার সন্দীপ, সন্দীপকে দেওয়া হচ্ছে। সন্দীপ খুব খুশি। এইবার আমরা সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট করছি, কেননা সকলেরই খিদে পেয়ে গিয়েছে। মোটামুটি হয়ে গেছিলো প্রায় এই সব কিছু হতে হতে 11:30 হয়ে গেছিলো। তা আমি ভিডিও করছিলাম, আমাকে সবাই খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু এই ভিডিওগুলো যদি না নিতাম তাহলে কিন্তু মিস করতাম। তো এই দেখো লুচি, আলুর দম, রসগোল্লা, কফি। এইবার হচ্ছে আমাদের নিবেদিতা দেরিতে এসেছিল। নিবেদিতাকে সেই জন্যে একটু দেরিতে মেমেন্টো দেওয়া হয়েছে। মেমেন্টোর ব্যাগ দেওয়া, আমাদের সবার মেমেন্টোর ব্যাগ দেওয়া হয়ে গিয়েছিল। এইবার দেখো সবাই আমরা বসে বসে, সবাই বসে বসে আছি, সব দেখছি যে হাত পা নাড়াচ্ছে সবাই, কি করবে। নিবেদিতাও কিছু বলছে, নন্দিনী, লীনা সবাই বসে আছে, আমিও বসে বসে ভিডিও করছি, একটু আমাকেও দেখিয়ে দিলাম। এই যে সবাইকে এবার মেমেন্টো দেওয়া হচ্ছে আর গিফট পাউচ দেওয়া হচ্ছে। সুস্মিতাও দেরিতে এসছে, আসলে ও স্কুল টিচার, স্কুলে ছুটি পায়নি, সেই জন্যে ও একটু দেরিতেই এসছে। আর নবীন আর এই নিবেদিতা আর হরিও একটু দেরিতে এসেছিলো, মেয়েকে ট্রেনে উঠাতে গিয়েছিল, যে জন্য এইবার আমাদের কেক কাটিংয়ের পালা। এই কেকটি আমাদের প্রিয় বান্ধবী আসতে পারেনি, মেয়ের সাথে গুয়াহাটিতে আছে, মিতালি কুণ্ডু। সেই মিতালি সত্যি আসতে পারেনি, আমরা ভীষণ 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 মিস করেছি ওকে। এই বান্ধবী কিন্তু, ওই দেখো বান্ধবীকে ভিডিও কলে দেখানো হচ্ছে, এই কেকটি ও কিন্তু স্পন্সর করেছে। হ্যাঁ, বলেছে বন্ধুরা আমি থাকবো না, কিন্তু আমি যেন সাথে থাকি। ওই দেখো ভিডিও কলে দেখানো হচ্ছে, আর আমরা ওর পাঠানো কেক আমরা কাটছি। সত্যি মিতালি বন্ধু তুই
খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস এবং খুব ভালো একটা মানে আমাদের দারুণ একটা সলিউশন করে দিয়েছিস যে তোরা কেক কাটবি। তো তোর জন্যই আমাদের এই কেকটা কাটা হলো। এই জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধু। তুই আসতে পারিসনি, কিন্তু আমরা খুব মিস করেছি সকলে। সকলে তোকে খুব মিস করেছি। কেকটা খুব ভালো হয়েছিল জানিস তো, দারুণ হয়েছিল। অ্যাকচুয়ালি কী বলতো, তোর ভালোবাসা জড়িয়ে আছে তো কেকটার মধ্যে, এই জন্য কেকটা সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। এবং মানে আমরা খুব মজা করে কেক কেটেছি এবং কেকটা খেয়েছি, কিন্তু শুধু তোর জন্য রাখতে পারিনি, এই জন্য আমরা খুব দুঃখিত। হ্যাঁ, তা না হলে এত সুন্দর অনুষ্ঠানটি এখন ফাঁকা হয়ে যাবে। চলো আরেকটি ডান্সের গান, যেহেতু সকলে এখন মেতে উঠেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব হবে। মুসাউত্তর থেকে শুরু করে বাংলা গান অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, একদম। এই তো না, নাচবি বলেছিলি, নাচ নাচবি বলেছিলি না? ছেড়ে দে, ছেড়ে দে, না নাচ। হাতে তালি মাথা থাকবে। আমি আর শ্রাবণী হচ্ছে নাচতে পারি না, তো তাই আমরা ভিডিও করছি আর দুজনে এখানে দাঁড়িয়ে আছি বদমাইশি করে, যে ভিডিও করলে আর ওরা ধরে ধরে নিয়ে যাবে না। আর সবগুলো ধরে ধরে নিয়ে গিয়ে গিয়ে নাচাচ্ছে, পারছিও না নাচতে, নাচতে তো কিচ্ছু পারি না। হ্যাঁ, ওই হাত পা তুলে কী করবো, ওই জন্যে আমি তো চালাকি করে ভিডিও করে যাচ্ছি যাতে আমাকে কেউ না করে। তবে তনুভা খুব ভালো নেচেছে, তনুভা খুব ভালো নেচেছে। তবে আমাদের সবারই নাচ খুব কিউট হয়েছে, কি ভীষণ কিউট। আমরা নাচতে পারি না, যে যেরকমভাবে নেচেছে তাই আমাদের ভীষণ সুন্দর লেগেছে। আমি একটু এখানে হাত পা নাড়িয়ে নিয়েছি, এই দেখো। হ্যাঁ, এই যে এইবার দেখো, এবার হচ্ছে সবকে উঠাচ্ছে, সবকে উঠাচ্ছে। হ্যাঁ, লীনাকে উঠিয়েছে, বাবু লীনাকে উঠিয়েছে। ওদিকে দুজনে শ্রাবণী আর এ নাচ করছে।
তো এরপরে আমাদের আছে সবাই যে যার নিজের মতন, কেউ কবিতা, কেউ গান, যে যা পারে, যার ইচ্ছে হবে সে করবে। এই দেখো এবার প্রভাকর হচ্ছে সুমিতাকে নাচাতে শুরু করেছে। হ্যাঁ, এবার সুখদেবকে নিয়েছে, বাবু সুখদেবকে নিয়ে এসছে। হ্যাঁ, এরা তো সবকে, কাউকে ছাড়ে না। আমরা খুব সত্যি খুব খুশি হয়েছি, খুব বন্ধুরা তোরা সত্যি দারুণ মজা করিয়েছিস আমাদের, মানে জীবনেও ভুলবো না কোনো দিনও। হ্যাঁ, যে এত ভালো মজা করেছি। হ্যাঁ, এবার আমাদের সব গান আবৃত্তি, যে যা পারে, আমিও আবৃত্তি করব, তারপরে তনুভা করবে, তারপরে হচ্ছে শ্রাবণী আছে, আর গানের ক্ষেত্রে হচ্ছে আমাদের আছে হচ্ছে চয়ন, তারপরে সবচেয়ে বড় সিঙ্গার হচ্ছে আমাদের কৌশিক বন্ধু দাস। এই দেখো সব নাচ করাচ্ছে, লীনাকে প্রভাকর নাচ করাচ্ছে। কী করবে, আমরা কেউই নাচ করতে পারি না, এখন আমাদের ধরে ধরে নাচ শেখাচ্ছে। আমরা ভাবছি ওদের কাছ থেকে এই যে ঘুরে, শুধু ঘোরানো, ডল পুতুলের মতো ঘুরিয়ে দিচ্ছে, ব্যাস মাথা তো ঘুরে যাচ্ছেই। হ্যাঁ, আমি তো পালিয়ে পালিয়ে বেঁচে, ভাগ্যিস এই যে নন্দিনী এবার নাচ করছে, দেখো কিছুটা এবার সব হাত পা ছুঁড়ে নাচ করছে। হ্যাঁ, ভালোই লাগছিল, খুব ভালো লাগছিলো। ওদেরকে গান হচ্ছে, আমি গানটা মিউট করে দিয়েছি, কেননা আমি যেহেতু ভয়েস দেবো, কেননা কিছু না বললে তো কেউ বুঝতে পারবে না, শুধু গান চললে হবে না। এদিকে শিশির হাততালি দিচ্ছে, প্রভাকর দারুণ মুডে আছে, এই হচ্ছে ব্যাপার। এইবারে দেখো এই ড্যামা আর সাপ নৃত্য হচ্ছে, নাগিন নৃত্য, এই যে আয় আয় করছি, প্রভাকর সবকে আয় আয় করছে, আয় 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 আয়, তোরা কেন বসে আছিস, তোরা কেন বসে আছিস। কিন্তু আমরা তো চেয়ার ছেড়ে ওঠার পাত্রে না। এইবার টিঙ্কুকে ড্যামা করছে, টিঙ্কুকে আবার ড্যামা, টিঙ্কুকে সরল সিধা পেরিয়ে সবাই নাচ করিয়ে নিচ্ছে। এবার নাগিন ড্যান্স হচ্ছে, এর নবীন হচ্ছে নাগিন ড্যান্স চালিয়ে দিয়েছে। আমরা এরপরে সব আমাদের পার্টিসিপেন্টরা সব গান, তারপরে আবৃত্তি, কেউ কবিতা, ড্যামা খুব ভালো কবিতা করবে, সেগুলোই হবে। এবার টিঙ্কুকে মোটামুটি, টিঙ্কু বেশ সুন্দরই নাচছে, ভালোই নাচছি আমরা, এইটুকুনও করতে পারি না। এইবার মাথা ঘুরিয়ে দিলে, এবার মাথা ঘুরিয়ে গেছে, ব্যাস মাথা ঘুরিয়েছে, এবার বসে যাবে। এবার সুদীপ্ত কী বলছে, সুদীপ্ত টিঙ্কুকে কী বলছে, সুমিতাকে কী বলছে। আর এরা তো বেশ ভালোই মুডে আছে। প্রভাকর, নবীন, ড্যামা সব একেবারে দারুণ মুডে আছে। এইবার আমাদের খিদে পেয়ে গেছে, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হবে এবার, কেননা না খেলে পরে আমরা পারবো না। এবার খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি, এবার খাওয়া দাওয়া হবে। আমাদের খুব ভালো মেনু ছিল, এই দেখো আলু ভাজা, স্যালাড আর রাইস ছিল, খুব ভালো রাইস ছিল, ডাল ছিল, তারপরে মাছের ঝোল, তারপরে মাটন, তারপরে হচ্ছে চাটনি ছিল, ফ্রুট চাটনি আর রসগোল্লা। এই হচ্ছে আমাদের মেনু। হ্যাঁ, তো সবাই যে কৌশিক নাচতে নাচতে চলে এসছে। এই খাওয়া দাওয়ার পরে আবার একটা আসর বসবে আমাদের, বেশ একটু রিল্যাক্স মোডে আসর বসবে, আসরটা জমবে, কেননা সেই সময় বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে, নিশ্চিন্ত পেট পূজা হয়ে যাবে। পেট পূজা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই কৌশিক বন্ধু দাস খুব ভালো গান করে, গান করবে, আমি একটা আবৃত্তি করব, তারপরে তনুভাও একটা আবৃত্তি করবে, তারপরে এও আবৃত্তি করবে, হচ্ছে আমাদের কী যেন শ্রাবণী, তারপরে চয়ন গান করবে, তারপরে আর যে যা কিছু বলার বলবে, ড্যামা নিজস্ব স্বরচিত কবিতা পাঠ করবে, এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে হবে। তা আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। সবাই খাওয়ায় ব্যস্ত এখন। এই যে আবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার আবার গান চালু হয়ে গেছে। তা আমি গানটা মিউট রেখেছি কেন, কারণ সবাই এখন একটু রিল্যাক্স মুডে বসে আছে, যে প্লাবন আর সুদীপ্ত সব করছে, ভিডিও করছে, সবাই এখন একটু রিল্যাক্স মুডে বসে আছে। প্লাবন সুদীপ্ত ভিডিও করছে, ওদিকে নবীন সুমিতা গল্প করছে, নিবেদিতা বসে আছে, সবাই বসে বসে গল্প করছে। এইবার গানও হচ্ছে, সবাই এখন যে যার কাজে ব্যস্ত, তাই তো সব বন্ধুরা আমরা নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত, সবাই যে যেভাবেই হোক আমরা প্রতিষ্ঠিত। ঠিক এইরকমই বন্ধুরই কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু,
স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি হলে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যেন কি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টার হয়েছে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। খুশির খেয়ালে পা তুলে দিও চিরদিন, হাসিয়ার গানে শোধ করে যেও যত ঋণ। স্মৃতির পথেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছুটা ফেলে যাও ফেলে যাও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছুটা ফেলে যাও ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে রাত, কোনদিন ভুলেছিল না গো তুমি হাত। কুল হারানোর দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। দারুণ দারুণ। তুমি বন্ধু কালহা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা
মেঘ জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, মেঘ জমেছে সাদা কালা, হইছি আমন মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ধন্যবাদ। ভিখারি, তুই ভিখারি ক্যাসেট আটকে গেছে, ক্যাসেটটাকে মুছে দে, ক্যাসেট বসে গিয়েছে, ক্যাসেট বসে গিয়েছে। আবার বল একটু ভিডিও। প্রথম কবিতার নাম হচ্ছে তোকে চাই। তোকে আমি যোদ্ধা রূপে চাই, তাতে যেন আমি দুর্গার দেখা পাই। আমি চাই তোকে মহিষমর্দিনী রূপে, আমি চাই তোকে চিরবিদ্রোহী রূপে। আমি চাই তোকে বর্ষা ভেজা চুলে, আমি চাই তোকে সব দুঃখ ভুলে। আমি চাই তোকে আকাশ সীমানা পারে, মায়াবী চোখে তুলতুলে মন খেলে। আমি চাই তোকে রণচণ্ডীর রূপে, যত জঞ্জাল পড়ে আছে সম্মুখে। লেলিহান জীব পুড়িয়ে মারবে তাকে, করবি শাসন প্রলয় নাচের চোখে। আমি চাই তোকে মায়াবী রূপসী বেশে, আলিঙ্গনের তপ্ত বক্ষ মাঝে। বৃষ্টি ধারায় অঝরে ঝরবি তুই, সোঁদা গন্ধ মাখিয়ে নিয়ে চলবি। তুই ভেঙে দিবি যত পুরনো প্রাচীন প্রথা, নবপৃথিবীর তুই যজ্ঞের হোতা। ভোর আজানে মিঠে সুর হবি তুই, একসাথে মোরা চলবো এক পা দুই। মোদের চলায় দামামা বাজবে ধরায়, বিসমিল্লাহ সানাই বাজবে চড়ায়। তুই মহাকালী, আমি হব নটরাজ, দুহাতে ঢাকিব নারী জনমের রাজ। নাচের ছন্দে মেয়ে বেলা যাবে ঘুচে, নারী জাগবে উল্লাসে ঝরে পড়ায়, নবপৃথিবীর আনন্দ স্রোতে ধরায়। নাচের ছন্দে ভেঙে যাবে সব ভ্রম, নারীকে শুধুই কন্যাদানের শ্রম। নতুন নারীকে পৃথিবী পাবে খুঁজে, রাজদণ্ড চমকিবে তার খুঁজে। নতুবা সে হবে কার্গিল সৈনিক, শাড়ির আঁচল হবে ত্যাগেতে গাঢ় বৈদিক। অথবা সে হবে সেবাদানকারী মাতা, বা তার চরণে লাল কার্পেট পাতা। নারী শুধু নয় রক্ত মাংস গলা, শরীরে শুধু পুরুষেরই পথ চলা। নারী হবে আজ ছিন্ন মস্তা দেবী, ভোগবাদীদের গ্রাস করবে সবই। নারী হবে আজ বসন্ত প্রেমিকা, ডাগর চোখে তুলতুলে হবে গা। পদ্মগন্ধ উঠবে হৃদয় থেকে, প্রেমিকের বাহে চোখেতে চোখ রেখে। তোকে আমি শক্তি রূপে চাই, তোর হাতে যেন ত্রিশূলের দেখা পাই। তোর নৃত্যে উগ্র সমাজ কাঁপে, পিয়াসী ঠোঁট বিনম্র তোর তাপে। আকাশে বাজবে সানাই তোর দানে, লাল শালুক ফুটবেই তোর ঋণে। বাজবে বাঁশি অলস সকাল মাসে, বৃষ্টি ঝরবে পুষ্প থাকবে তাতে। গুটি গুটি পায়ে এগিয়ে আয় না তুই, চল আমরা সূর্যের তাপ ছুঁই। ভেঙে ফেল যত প্রাচীন মনের ভাব, পৃথিবীতে তোকে ফেলতে হবেই ছাপ। আমি তো আছি, ভয় পাস কেন তুই, কাস্তে সামাল চলবো অন্য হই। দিনের শেষে সোনালী মাঠের ধানে, তুই আর আমি স্বপ্ন নদীর টানে। এটা 8ই মার্চ নারী দিবস উপলক্ষে। আমি প্রথমে বলেছিলাম যখন আমাকে কিছু বক্তব্য রাখতে বলা হয়েছিল যে আমি চেষ্টা করছি আর কি, আবৃত্তিকার হয়ে উঠিনি, চেষ্টা করছি আর কি।
জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সম্প্রতি শালিখের বেশে, হয়তো ভোরের গা করে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমু রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসবো আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার এই সবুজ সবুজ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো বইয়ের ধান ছড়াতেছে শিশু এক ধানের ঘাসে, ধূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙামের সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে ছিলি ইহাদের বীরে। নমস্কার। কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিছু জানি না। কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে, নিজে তো কেউ দুষ্ট না। কলকাতার লাশে যার দিকে যাই তার মুখে আদিকালের মজা কুকুর শ্যাওলা পচা ভাতে। ও শোনাবো আমি না, আমারে তুই বাইন্দা রাখিস জীবন ভৈরা, আমি তো আর কলকাতায় যাবো না। কথা ভুলবি কি রে, ছায়াসে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। আয় রে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা ভক্তির জুড়াবে তাই, মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি গোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় রে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা ভুলে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই, মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। শোনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়, সেই কি ভোলা যায়। এবার আমাদের গান শেষ হয়ে গিয়েছে, বিকেল হয়ে গিয়েছে, প্রায় বাজে 4:45। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে, কফি আর স্ন্যাক্স। দেখো কি সুন্দর পানির পাকোড়া আর ভেজিটেবল পাকোড়া ছিল। এবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি সব জিনিসপত্র নিয়ে ওয়াটার পার্কের বাইরে। এবার একটু ঘুরবো, ঘুরে ছবি টবি তুলবো, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখো পিছনে সব আমার বন্ধুরা আসছে, আমার
সেই ৩৫ বছর আগের সহপাঠিনীরা আসছে। সত্যিই আমরা এত আনন্দ করেছি যে হয়তো আজকের দিনটা আমাদের কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। তাই আমিও এই দিনটাকে মেমোরেবল ডে করে রাখার জন্য এবং সত্যিই মেমোরেবল ডে করে রাখার জন্য আমি কিছু ক্লিক করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। এই দেখো, সব বন্ধুরাই দেখো গল্প করছে, যে যার নিজের মুডে আছে, সবাই গল্প করছে আর আমি চুপ করে একটু ভিডিও করে নিচ্ছি সবার সেই আজকের মেমোরেবল ডেটা মেমোরেবল করে রাখার জন্য তুলে নিচ্ছি। এই আমরা 8 জন, 2 জন আসেনি, আর এই আমাদের বন্ধু দল, আমাদের বান্ধবী দল আগে, আর এই সবার শেষে আমরা অ্যাকোয়াটিক বেঙ্গলের বাইরে এটা তুলেছি ছবিটা। আর এই যে লাইটিংটা, এটা বাবুকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই